শেয়ার করলাম ব্রেড ক্যারামেল পুডিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কড়াইতে 500 গ্রাম মাদার ডেয়ারি কাউ মিল্ক দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব। ঘন ঘন নাড়তে হবে, দুধ নিচে বসে যাবে। একটি বাটিতে কাস্টার্ড পাউডার নিয়েছি 4 টেবিল চামচ। নর্মাল জল দিয়ে গুলে নেব। গরম জল দিয়ে গুললে দলা পাকিয়ে যাবে, লিকুইড তৈরি হবে না। বন্ধুরা, আপনাদের সবসময় মনে রাখতে হবে গরম জল দিয়ে কাস্টার্ড পাউডার গুললে লজেন্সের মতো জমে যাবে, রেসিপি তৈরি করা যাবে না। একটি পাত্রে 1.5 টেবিল চামচ চিনি নিয়েছি। লো ফ্লেমে ক্যারামেল তৈরি করে নিয়েছি, নামিয়ে নিলাম। কড়াই সমেত ফুটিয়ে রাখা দুধ ওভেনে বসিয়ে দিলাম। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। 3 টেবিল চামচ চিনি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে দুধ নিচে বসে যাবে। গুলে রাখা কাস্টার্ড পাউডার ছেঁকে দিয়ে দেব। কন্টিনিউ নাড়তে হবে, কন্টিনিউ না নাড়লে কাস্টার্ড পাউডার নিচে বসে যাবে। এইভাবে ঘন ঘন নাড়তে নাড়তে স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। এখানে 3টি ব্রেড গুঁড়ো করে নিয়েছি, কম কম দিয়ে ঘন ব্যাটারে দিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। কন্টিনিউ নাড়তে হবে। আর একটু ব্রেড গুঁড়ো দেওয়া হয়েছে। এইভাবে নাড়তে নাড়তে স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। ক্যারামেলের বাটিতে ঢেলে সেট করে নিতে হবে। উপরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। কড়াইতে জল দিয়েছি, ছোট একটি বাটি বসিয়ে ক্যারামেলের বাটি বসিয়ে ঢাকা দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। ঢাকা খুলে দেব। ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে ব্রেড ক্যারামেল পুডিং। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।